এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল যে পাঠাইছে, আমি যেদুর আল্লাহ আমার ইলম কালাম দিছে, আমি গবেষণা করে দেখছি সব নবীদেরকে ওই জিনিসটা বেশি দিছে যেই জিনিসটার ওই জমানার চাহিদা বেশি। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর প্রমাণ কি? একটা একটা করে প্রমাণ লইয়া যান। যেমন দাউদ নবীর জমানায় মানুষের লোহার ব্যবহার করতে বেশি, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বোতল বানাইতো, লোহা দিয়া বাসন বানাইতো, লোহা দিয়া কাপ পিরিচ বানাইতো, লোহা দিয়া ঘর তুলতো, লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, সব লোহার কারবার। এখন হেতারা কি বানাইতো? লোহার টুকরাটারে আগুনে দিয়া ফুইরা ফিটটা ফাইটটা ফাতলা বানাইয়া এটারে গুল বানাইয়া উফরে দিয়া ডাকনা দিয়া এমন নানান বুদ্ধি কইরা কামারেরা আগুনে পুড়াইয়া লোহার ব্যবহার করত। সব শুধু লোহার ব্যাপার। আল্লাহ কয় রে, তোরা লোহা ব্যবহার করস আগুন দিয়া ফুটটা, আর আমি এক নবী বানাইতে আছি, এই আঙ্গুল দিয়া ধইরা লোহা দেখবা টাইনটা লম্বা করে লাগবে। সুবহানাল্লাহ বানা দাও। এটা একটা সুবহানাল্লাহ হইল। এত্রি মেসে সুবহানাল্লাহ কইলে একটা গুমগুমি দিয়ে উঠোনের কথা না। সুবহানাল্লাহ। লোহারে আঙ্গুল দিয়া টাইনটা বলাইলেইতে আছে। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। মনে হয় যেন ফুটবারের কুদ দিচ্ছে কালকা লোহা টান দিয়ে আগুন এই দাও বানাই নিছে, এই একটা নমুনা। সুবহানাল্লাহ কার? যখন যেটা কই আসতে না জুড়ে যেন আর কোয়া না লাগে। এখন দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, আগুন লাগে না, চুলা লাগে না। উনি যদি 1 কেজি বাটকারাড়া আচার তালখার ভিতরে লইতো, লয়ে সেটার জন্য বিসমিল্লাহ কইয়া মুঠ করতো, সকলে চাইয়া দেখতো মুডের ভিতরে আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ কয় না? সকলে কমা এবার যদি লইল বাটকারা লোহার পানি পরে দিই, কতক্ষণ পরে হাত খুলছে, পরে চাইয়া দেহের লোহাটা পানি হয়ে পড়ে গেছে। ক্ষমতা কম না বেশি? এটা দিছে কারা? গরিব মানুষ যারা যারা কামারের দোহানো নিলে দাও বানাইতে 500 টাকা দেয়, হেতারা দাউদ নবীর বাইত ফলাফাইন ফাটাইতো। কইতো যা তুই গিয়া দাউদ নবীরে কইস, আমরা গরিব মানুষ, আম্মায় কইছে রে দেখা দাও বানাই দিতেন। নিয়া কইতো ফলাফাইনে কইতো দাউদ নবী এই লোহারে দিয়ে একটা দাও বানাই দিতেন, কইছে আম্মা। কই দে ভালো জায়গা চাইছ আমার কাছে দে। তো লইয়া সেটা লোহারে লইয়া দাউদ নবী বিসমিল্লাহ কইয়া একটা টান দিত। লোহাটা আস্তে করে বলতে আছে। দাউদ নবী এমনি একটা বেহা করতো, আস্তে লোহা বেহা হয়ে গেছে গা, আঙ্গুল দিয়ে এমনি ফোসা দিত, আস্তে করে এই লোহার ভিতরে দাঁড়াইয়া পড়ছে। দাউদ নবী রবসিহন করে লেবুর বানাই দিত, ডাক দিয়া কইতো নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টবি। সুবহানাল্লাহ বানা দাও। এই দাউদ নবীরে দিছে লোহারে পানি করার ক্ষমতা। দাউদ নবীর জমানায় মানুষের আরেকটা জিনিসের খুব চাহিদা ছিল, এটা হইল আপনার দাউদ ইকুটা বন্ধ করে দাও। দাউদ নবীর জমানায় মানুষ এই গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর সুর এটারে খুব পছন্দ করত। আল্লাহ কয় আরে সুন্দর সুর তোরা পছন্দ করস, ফাড়াইতে আছি টের হইনি সুন্দর সুর কারে। সালমান গৌরীপুর দোতলা মসজিদের উপরে হাজার হাজার পাখি ডানা ছড়াই দিয়া দাঁড়াই রইছে। বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা চিন্তা করে মসজিদের উপরে এমনি পাখি কেন? সবাই চিন্তায় পড়ে গেছে, দৌড়াইয়া গেছে সাইতো মসজিদের উপরে পাখি কেন? তারা গিয়া দেখে পাখিগুলো ডানা ছড়াইয়া দাঁড়াই রইছে, আর ভিতরে বৈশা বৈশা দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে। আমি আশা করছিলাম এই জায়গা সুবহানাল্লাহ আর একটু জোরে কইবে। আশা করছিলাম আর সুবহানাল্লাহ কর। পাখিরা
মসজিদের উপরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে। ওনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত, এই এই কালো গেঞ্জি, মাহফিলটা শুরু করতাম পারছি না, বেড়াই উঠবে দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেয়। তে অহনো বুঝে না, আর বুঝবো কবেতে? হাফ প্যান্টে ফুল প্যান্টটা ইয়া পড়ছে, অহনতে বুঝে না। আমিন কন, আওয়াজটা কম হয়, জোরে কন, লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় দেখাই দিবেন। আপনি কিন্তু কম আওয়াজ দিতে আছেন এই বছর। তো যেই কথাটা কইতাম ইসলাম তৈরি, দাউদ নবীর কণ্ঠ কি অসুন্দর না সুন্দরও? কথা বলে অসুন্দর না সুন্দর? আরো কথা আছে তো কইলিটা। দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে। ওনার আসমানি কিতাবের নাম হলো জাবুর। আমাদের আসমানি কিতাবের নাম কি? মাশাআল্লাহ, সচেতন নাগরিক। আমাদেরটার নাম হইল কোরআন, আর ওনারটার নাম কোরআন শরীফ। থ্যাংক ইউ। কোরআন, শুধু কোরআন বলা আদবের খেলাফ। কোরআন কি বলতে হবে? আমরা হইলে তো কোরআন মাজিদ, কোরআন মাজিদ, কোরআনুল কারীম, না হইলে কোরআন শরীফ। আর বাইরে যাওন যেত না, তাহলে আদবের খেলাফ হইব। হন সুবহানাল্লাহ। যিনি মনে করাই দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই কোন আমিন। তো আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন, আর দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর শরীফ। জাবুর শরীফ, সুবহানাল্লাহ। তো উনি নদীর কিনারও গেছে। কি এর কিনারও? আর কথা কয় না লোকটি কি তা মরহুম। আপনি কি মুহ ফান দিয়া রাখছেন? আরো 4-5টা ফান দেন না। ফানের লেগে বেড়া কথাই কইতো, ফানের ঢিফা ফুড়ে গেছে গা। হালবারটা দেখ সত্যি। আরে হালান না চুপটা দিয়া। ফিশনের তারা আলেমন আমার একটু সহযোগিতা করেন বেশি, ওদের আওয়াজ দিয়া আমিন কর। দিছে দিছে মারহাবা কর। তো দাউদ আলাইহিস সালাম নদীর কিনারো গিয়া বইয়া বইয়া 16 কোটি গেলে নাকি। আমরা তারও তো সমান জায়গা পাইলে লগে লগে ঘোরাই খেলা। আরে আইতে কটা শিশুর দানা লই আইস, না হইলে মার্বেল লই আইস, আইয়া সেরে বইয়ে খেলা। আর দাউদ নবী, আহা, তিনি নদীর কিনারে বৈশা সুললিত কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, মৃদুমন্দ বাতাসে জাবুর তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। মানুষগুলো তাকিয়ে দেখলো নদীর কিনারে কাঁধ ফালাইয়া, একেবারে নদীর কিনারে মাছেরা কান ফালাইয়া সব মাছ নদীর কিনারে এসে জমে গেছে। দাউদ নবী জাবুর শরীফ তেলাওয়াত করে, আর মাছগুলা ওনার তেলাওয়াত শুনতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছে তারা না কইলো সর্ব কেন, তারা যে বয়াত্ত হইতালাইছে না, এটা এদের বেশি। এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ করলে তো আমি সামনের দিকে ফিরে আছি। গৌনের কথা কেন না ফরিনা, যে কারণ আছে, ওই আপনার আটটা তার আটটা, দুই জাতের এই দুই জায়গার জাতায় বাইর জায়গা তুই সবাই মিলে আমি যখন যেটা বলতে বলি, আহা, আওয়াজ তো করা যাবে না বাবা। একটা শব্দ ভাই সাইড টক করেন না দয়া করে, আপনি বেয়াদবি করতেছেন যিনি বারবার বলতেছেন। আমাকে ওয়াজ করতে দেন। আর আপনাদের যাদের সাথে কাছ থেকে বলে সে নাইলে একটু বোকা আর কি। আপনারা কেউ কি বুদ্ধিমান নাই এই এলাকাটা দিয়া?
একজনে কইতেন পারেন না তুই কি শুরু করছ, এমনি না থামলে অন্য কাম করেন। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা যারা সাইডে আছেন আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না। এখন ক্যামেরা এবার অনেক সামনে আছে, কর্তৃপক্ষ বুদ্ধি কইরা প্যান্ডেলটা এমন ভাবে করছে ক্যামেরার জন্য যেন আপনাদের ক্ষতি না হয়। আপনারা যদি ফিলুইয়াফানা করেন, এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ যাইতেছে কি আমেরিকা, ওয়াজ যাইতেছে কা ব্রিটেন, ওয়াজ যাইতেছে কা সৌদি আরব, মালয়েশিয়া। আপনারা যদি কোন আমরার ওয়াজ আমরা রাম কোনখানে যাইতো দিই, তারপরে তো এটা ফিলুইয়াফানা নইল। এটা একটু আপনি কুদুরা দেহনের লাগিয়া এই ওয়াজটাকে থামাই রাখা যাবে না। আবার এখান দিয়ে মাইকে দিয়ে দেখলাম একবার এমন সেতা মাই পোষা করছে কেড়ে, তো মাইকটা একবারে সরাই লইলে ভালো আছি। এটা বুঝ করে কারবার করার লাগতো না। এটা আমার, আমি তো মাইকটার আওয়াজটা আপনি শুনন লাগবো তো। আপনি আমারে চাইতেন গিয়া আমার ওয়াজ যদি না শুনেন হাবলা তো আরো সে তুলবো। এবারে বাইতো শিক্ষা থাকে মাহফিল শিক্ষা পিছিয়ে বাইক কিতা করে কি খবর লইলে পাওয়া গেল। সবাই একটু ধৈর্য ধরে, আমি আপনাদেরকে যেমন মহব্বত করি আমি বিশ্বাস করি আপনারাও আমাকে মহব্বত করেন, করেন তো নাকি? সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা আমাদেরকে একটু সহজ সুযোগ করে দিতে হবে। দয়া করে একটা শব্দ করা যাবে না, একটা আওয়াজ করা যাবে না। আমরা খেয়াল করে আমাদের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কলম আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। কি বিষয়? কথা কয় না, কি বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাকে আমাকে সহজ করে দিতে হবে আপনারা, আমরা যেন সুন্দরভাবে এই কথাগুলো বলতে পারি। তারপরে আপনার এই পরিবেশটা যেন সুন্দর থাকে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ভলান্টিয়ার যারা আছো তোমরা কেউ আওয়াজ করতে দিও না। ওই বেড়ার বাইরে কিছু বাচ্চা কাচ্চা কথা কয়, কথার নমুনা কয় বেডি তুই তো ভাবি, একটু চুপ করাই দেন, একটু সুযোগ দেন, আমাকে একটু বলতে দেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, একেবারে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। দুই একজন না, সবাই মিলে বসো। তোমরা একটু বসতে হবে, এই জায়গাটা ফাঁক করো, বসো, সবাই বসে পড়ো। হ্যাঁ ছেলে বসো, বসে যাও, আর একটু জায়গা দেন। আপনি আরো কত ফাও সরাই যাবেন না, মানুষে তো জালো এমনি ফাতেন, আপনি যেমনি ঠ্যাং ফাচ্ছে। বসো, জায়গা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু এই যারা এখানে দাঁড়াই রয়েছেন হাতে মোবাইল ধরে রাখছেন, এইভাবে রেকর্ড হয় না বাবা। এই আর্জেন্টিনা বস, একটু সুযোগ দেন। এবছর আমি ওয়াজ করে কোথাও মজা পাচ্ছি না, কারণ হলো আমি যে আগে আসলাম লোক কম হইতো, এটা আমার জন্য ভালো ছিল। আমি বুঝাইয়া 2-2.5 ঘন্টা কথা কইয়া একটা বুঝ দিয়া মানুষটা যাইতাম পারছি। এই বছর লোক বেশি হয়ে যাওয়ার কারণে মাহফিল থামানোও যায় না, আওয়াজ কথাও বলা যায় না। আজকে কি গৌরীপুর এই মানুষগুলা চুপচাপ ওয়াজ শুনবে না? ইনশাআল্লাহ। একটা লোককে আওয়াজ করতে দেবেন না, যার পার্শ্বে যে কথা কয় তারা কইয়েন না চুপ কর, তারা আঙ্গুলি ইশারা দিয়ে থামাই দেবেন। এত লোক তো এখানে হয় নাই,
এর চাইতে বেশি লোকের মাঝে তো আমি অনেক ওয়াজ করছি, এক দুইটা না, হাজার হাজার ওয়াজ করছি। আপনি যদি বিরক্ত করেন আমার ওয়াজ শুনতে পারবেন না। তা আল্লাহ সবাইকে সুযোগ দেও, তৌফিক দেও, আমাকেও কথা বলার সুযোগ দেও, সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে, আর যারা আমার সামনে আছেন সবাই একটু আমার দিকে খেয়াল করে। আমি বলছিলাম যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামাই ফেলেন। ইউটিউবে আপনারও আমি দেখি নাই, আপনিও আমার দেখেন নাই মোবাইলটার কারণে। পকেটে নেন, ওমা পকেটে নেন না কেন? এইভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে এটা তো সকলে দেখাইছে না, আর কতক্ষণ দেখাইবে? রেকর্ড ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা সেখান থেকে শুনবেন যদি পরে শুনতে মন চায়। আপনাদের আজকের ওয়াজও আগামীকালকের ভিতরে ইউটিউবে চলে আসবে ইনশাআল্লাহ। এটা নিয়ে যখন ঘুরাইব আপনি আইস দিবেন, ঘরও দেখাইবেন, আমি কোনো সমস্যা নেই। সবাই কোন আমিন। বন্ধুগণ, ছেলে তোমার ক্যামেরা সহ বের করে থাকো, চিনো আমারে। আর একবার উঠবা না, রেকর্ড হোক আর না হোক। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করেন, আমাদেরকে শিয়াল, কুকুর, জন্তু, জানোয়ার, বাঘ, ভাল্লুক, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, মশা, মাছি, পিঁপড়া কোনো কিছু না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বানিয়েছেন? মানুষের দাম কম না বেশি? এই জন্য মানুষ বানানোর পরে আল্লাহ তাদের উপাধি দিলেন আশরাফুল মাখলুক। আমরা হলাম সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন না? আমি খেয়াল করে দেখলাম আল্লাহ যে আমাদের সৃষ্টির সেরা কইল, আসলে সেরার মতো আমরার ভিতরে কিচ্ছু নাই। এই যে ট্যাংরা মাছটা, আরে তারা দেখতাম পারি না রে। আচ্ছা যাই হোক, পরে আপনারা আমার সাইয়া যাবেন করতে হবে ওয়াজের পরে। ট্যাংরা মাছটা, এই ট্যাংরা মাছটার 3টা কাঁটা আছে। এই 3টা কাঁটা কেন দিছে? ট্যাংরা মাছটা ধরতে গেলে ট্যাংরা মাছ যেন আত্মরক্ষা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? শিং মাছেরও 3টা কাঁটা আছে, ট্যাংরা মাছের কাঁটা আছে, শিং মাছের কাঁটা আছে, যেন ওরা আত্মরক্ষা করতে পারে। কিন্তু আমরা মানুষ দেখেন, মুরগা, এই মুরগার বাচ্চাটা আপনি ধরতে গেলে মাডাই গিয়ে আচরণ দেয়। সাপ, তার ফোনা আছে, দাঁতের ভিতরে বিষ আছে। বাঘ, সে আঁচড় দিতে পারে, কামড় দিতে পারে। গরু, তার 2টা শিং আছে। এমন একটা প্রাণী নাই আত্মরক্ষার জন্য তাদের একটা না একটা জিনিস নাই। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের দেহের সাথে তাদেরকে আঘাত করতে গেলে আত্মরক্ষা করতে পারে এমন একটা জিনিসও নাই। ঠিক কিনা কন? জোরে কন, কথা বলে না, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহ আপনার লগে দিছে না, কিন্তু মহামূল্যবান একটা জিনিস দিছে, যেটা দিয়ে আপনি গরু দিয়ে হাল চাষ করান, গরুরে বশ মানান, বাঘ চিড়িয়াখানা ঢুকাই রাখছেন, আতি দিয়া ঘাস টানান, ঘোড়ার উপরে চড়েন, উট দিয়া মাল টানেন। একটা জিনিস, তার নাম হইল আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। আকলের অনেক দাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দেওয়ার পরে আমরা যেন সঠিক পথ পেতে পারি, আমরা বোকা মানুষেরা যেন পেছে পড়া না যায়, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এইভাবে আইনা নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই দুনিয়াতে কথা বললেন না, পিছনে দয়া করে কথা বললেন।
দাউদকান্দির মুসলমান, গৌরীপুরের মুসলমান, এলিটগঞ্জের মুসলমান, বাতাকান্দির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ এই জিনিসটাও দিছে বেশি। বন্ধু মন দিয়ে শুনো, ইউসুফ নবীর জামানায় সৌন্দর্যের বড় চাহিদা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীরে এমন সুন্দর দিছে, আমার আগে আমার ভাই আবু বকর সিদ্দিক আল কাসেমি উনি বলে গেছে, যত সুন্দর আছে সুন্দরের অর্ধেকটা আমার ইউসুফ নবীরে দিছে। আদম আলাইহিস সালাম ওনার এক আবুল বাশার, উনি মানুষের আব্বা, উনি মানুষের আবুল বাশার। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। আমার নবীর সুন্দর চেহারা দিছে নাকি দিছে না? প্রমাণ আছে নাকি নাই? আবার খেয়াল করে শুনো, আল্লাহর নবী এশার নামাজ শেষ করে, ওই যে কইসলাম বেশি মানুষ হইলে জ্বালা বেশি, মসজিদের ভিতরে ভালো, ঘর হইলে আরো ভালো। দুই চারজন লইয়া কথা কয় মেডে ভালো। আমিন কর, জোরে কর। ইউসুফ নবীর আল্লাহ তো সুন্দর দিছে, এখন আমার নবীর সুন্দর দিছে নিও, কথা কটা দিছে নি। একদিন আম্মা জানা আয়সা, আমাদের আম্মা শুধু আম্মা, এবির বয়স কম বুদ্ধি বেশি, মাত্র 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করছে, মাত্র 9টা বছর, কয়টা বছর? মাত্র 9টা বছর আম্মায় সংসার করছে। নবীজি একদিন ডাক দিয়া কয়, তোমরা শুধু আম্মারে চিনছুনি? কয় হ, আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা। পেদ্দুর চিনছ? আবার আয়েশার বুদ্ধি কত শুনছুনি? আমরা কই না, শুনছি না। তখন আল্লাহর নবী ডাক দেয়া কয়, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না, লবণ ছাড়া তরকারি হইলে তরকারি মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? কি মজা করে আল্লাহর নবী কথাটা গুছাই আনছে। আল্লাহর নবী কয়, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, অর্থাৎ তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা জান আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওলামায়ে কেরাম জানে 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। এই ফ্যামিলিগত যত কথা, স্বামী স্ত্রীর যত সম্পর্ক, সবগুলো কথা আমার আম্মা আয়েশা জানাই দিছে। নাইলে বাংলার মুসলমান ফরজ গোসল কেমনে করা লাগে জানতে পারতা না, কখন গোসল ফরজ হয় এটাও জানতে পারতা না, ঠিক কিনা? সব আম্মা জান আয়েশা শিখাই দিছে আমাদেরকে। বড় দামি আম্মা আমাদের, উনি বড় বুদ্ধি ছিল। আম্মা জান আয়েশার সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। এই আম্মা জান আয়েশা নবী আসার নামাজ পড়া ঘর আইছে, আম্মা জান আয়েশার ঘর ঢুকছে, প্রচন্ড গরম। আম্মা জান আয়েশায় ডাক দেয়া, নবীজি ডাক দেয়া, আয়েশা ও আয়েশা, আসো আসো আসো, ঘরের বাইরে পাটি বিছাও, প্রচন্ড গরম, চলো আরাম করি।
নবীজির জন্য পাটি বিছানো হইল। নবীজি গেলেন, আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা আস্তে করে চুলের মাঝে বিলি কেটে দেয়। আম্মা জান আয়েশা নবীজির সাথে মজার মজার আলাপ করে। বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী শুইলে এক লগে কত কথা কয় না, এ কত কথা। আম্মা জান আয়েশা নবীজির লগে মজার মজার আলাপ করতেছে, কই ইয়া রাসূলুল্লাহ সব সময় তো আপনার সুবিধা মতো পাই না, অনেক সময় আপনি আসেন, অনেক সময় থাকেন না, ঝামেলা থাকে, লোকজন থাকে, আর যে আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, কটা কথা জিগাইতাম। কই জিগাও না, কথা কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না, চিন্তা করছিলাম, আমি একটা চিন্তা করে দেখলাম আপনি তো নবী না। কয় কথা আপনি নবী, এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো, প্রচন্ড আওয়াজ। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দাও। হুজুরটা কুতুর গরম লাগুক, বুঝুক আমি কি অবস্থায় আছি। বন্ধ করে দাও। দেখছেন, এতক্ষণ তো আপনারা চিন্তা করতেছেন হুজুরে আস্তে আস্তে কথা কই করে জুড়ে কয় ফ্যানে, তোর এনে করে বন্ধ করতে থামতে এতক্ষণ লাগে। পুরো মাহফিলের মানুষের মতো দিবি, তারা যেমন থামানে জানে এটাও তো থামে না। এটাও বন্ধ করে দাও। আমিন কর। একটু সহযোগিতা করেন, ওলামায়ে কেরাম বদদুয়া দিয়েন না। আপনারা গরমে থাকিয়া আমার লাগে বদদুয়া দিয়ে এতক্ষণে আওয়াজটা, আমি তো কই কি তারে, আমি যে চিল্লাইতেছি আওয়াজ বার হয় না গেলে বার হয় না জান। এখন সুন্দর একেবারে চুপচাপ তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। মাশাআল্লাহ, এখন আমি সব ক্লিয়ার, এখন আমার কাছে আমি কষ্ট পাচ্ছিলাম এতক্ষণ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো সেই কথাটা কথা বলছিলাম, আমার বুদ্ধি কম না বেশি রে? এবারে কি সিহন কথা ইচ্ছে দেখে নবীজি রে, মাথা কুলের ভিতরে মাথা রেখে নবী শুয়ে রয়েছে তো চোখ বন্ধ করে। আম্মা জান আয়েশা মাথার ভিতরে হাত বুলায়, চুলের ভিতরে আস্তে আস্তে টান দেয়, মাথাটা টিপ দিয়া দেয়। নবী আরাম পাইয়া খুব মজা করে আরাম করতে আছে। এমন সময় আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী না? সুবহানাল্লাহ কেন এতদিন পরে কি কথা এটা? আমি যে নবীর দুফুরন কোথায়? কয় না, একটা কথা আছে মানে এটা আমি বুঝছি, তুমি যে কথা বার করার লাইন করতে আসো এটাও বুঝছি। আপনি তো নবী? কহ তুই ইউসুফও তো নবী। কত এটা কি সন্দেহ আছে? ইউসুফও তো নবী। দেখেন আম্মা জান আয়েশা করতে বুড়ান দিয়ে আনতে আছে। আপনিও নবী, ইউসুফও নবী, আপনিও সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কহ এই সাইড কথার ভিতরে কোনো দ্বিমত নাই। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তাইলে তো এক রকমে হইল। আপনি আর ইউসুফ নবী তো এক রকম, তাহলে আপনার নবীলে দাম বেশি। নবী মুস্কি হাসি দেয়া কয়, আয়েশা ও আয়েশা শুনো শুনো শুনো, আমিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। পার্থক্য হইল আমি শুধু নবী না, আমি ইউসুফ নবীর নবী। বলতেছি ঠিক করে দিয়ে তোমরা বসো, ওরা বসে যাবে। ওকে ফাইন, আপনার শরীর আমি দেখতেছি। আপনার ক্যামেরা গুলো ফিট করে দিয়ে বসে যান। ونستعينه ونستغفره ونعوذ بالله
হ্যাঁ চুপ। আচ্ছা তুমি সাইডে যাও। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি سيدنا
হইয়া পরদূর মাশুক তোমার মদিনা। কমাও, কমাই দাও। আশিক হইয়া পরদূর মাশুক তোমার মদিনা। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো, যেভাবেই থাকো, মদিনার যাইতে পারবা না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা একটু কমাইতে বলছে, কমাও। মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامر
মুস্তাফা মা জাইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা। তুমি কথা বুঝো না, তোমার 4বার বলছি কমাইতে, এতবার মনে লাগে, আরো কমাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য গৌরীপুর বাইতুল আকসা দোতলা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে স্বপ্নচোরা যুব সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকালকেও এখানে ছিল পানি, আজকে সকাল থেকে আকাশে মেঘের ঘন ঘটা নাই, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা নাই। যিনি আমাদের জন্য মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া এই মাহফিলের জন্য দান করলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ নুরুল হক সওদাগর সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান আমার অত্যন্ত আদরের ধন কলিজার টুকরা পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের আলা হযরত পীর সাহেব জনাব হযরত মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি। আজকের মাহফিলে ওয়াইজিনে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় পরিচালক, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, কলিজার টুকরা আমার যুবকেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে
আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম মোহাম্মদ সাইফুল ইসলাম, যার কারণে আমি আপনাদের কাছে বারবার ছুটে আসি। আমাকে আগেই বলেছে যে হুজুর আবার প্যান্ডেল গত বছরের চাইতে বড় করছি। তাই বললাম ভালো। তো গত বছরের পর থেকে বড় করার পরেও মাশাআল্লাহ লোকও এবার আপনার আরো বাড়ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই কইতেন না? বলেন সুবহানাল্লাহ।